আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ও বোনেরা, আজকের এই ভিডিও কোনো সাধারণ ভিডিও না। এটা কোনো রাজনৈতিক প্রতিবাদ না। এটা একটি কান্নার প্রতিধ্বনি। এটা এক জাতির রক্তে ভেজা বাস্তবতার গল্প। একটি ছোট্ট ভূখণ্ড গাজা, যেখানে প্রতিদিন সূর্য ওঠে বোমার শব্দে আর অস্ত যায় লাশের কাফেলায়। বাস্তবতার বর্ণনা: সেখানে একটি মা তার সন্তানকে বুক থেকে আলাদা করে কবর দেয়। একটি শিশু তার পুরো পরিবার হারিয়ে তাকিয়ে থাকে ধ্বংসস্তূপের দিকে আর জিজ্ঞেস করে, আম্মু, আমি এখন কোথায় যাব? তারা শুধু মুসলিম বলেই আজ নিশানা। তারা শুধু আল্লাহু আকবার বলে বলেই আজ তাদের উপর আগুন বর্ষণ। তাদের অপরাধ একটাই, তারা মাথা নত করে না। গাজাবাসীর ঈমান ও আমাদের শিথিলতা। আর অবাক হওয়ার বিষয় হলো, তারা কাঁদে না, তারা বিলাপ করে না, তারা দাঁড়িয়ে বলে, আমরা হারিয়েছি দুনিয়া, পেয়ে গেছি আখেরাত। অথচ আমরা আরামদায়ক বিছানায় শুয়ে মোবাইলে স্ক্রোল করি, ভিডিও দেখি, তারপর একটা পোস্ট শেয়ার দিয়ে নিজেকে দায়মুক্ত মনে করি। আমরা ভুলে যাই ওরা আমাদের ভাই, ওদের রক্তের দায় আমাদের উপরও আছে। বিশ্ব নীরব, কিন্তু তারা জেগে আছে। বিশ্ববাসী নীরব, মানবতা ঘুমিয়ে গেছে, কিন্তু গাজা জেগে আছে। তারা প্রতিদিন শহীদ হয় আর জান্নাতের পথে হাঁটে। তারা ভেঙে পড়েনি, বরং আমাদের জাগিয়ে তুলতে চায়। অনুপ্রেরণা ও আহ্বান: ভাই, আজ যদি তুমি না দাঁড়াও, তবে কবে দাঁড়াবে? আজ যদি তুমি না কাঁদো, তবে কাদের জন্য চোখের পানি রাখছো? তুমি যুদ্ধ করতে পারো না ঠিকই, কিন্তু তুমি দোয়া করতে পারো, তুমি পোস্ট করতে পারো, তুমি দান করতে পারো, তুমি জানিয়ে দিতে পারো তুমি গাজার পাশে আছো। করণীয় দায়িত্ব: প্রতিদিন একবার হলেও গাজার জন্য দোয়া করো। পরিবারে বন্ধুদের মধ্যে এই বাস্তবতা ছড়িয়ে দাও। হালাল সংগঠনের মাধ্যমে অর্থ সাহায্য করো। নিজে বদলাও, কারণ উম্মাহ বদলায় ব্যক্তির বদলের মাধ্যমে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটা দেহের মতো, এক অঙ্গ ব্যথা পেলে পুরো দেহ কষ্টে থাকে। তাহলে গাজা যখন কাঁদছে, তুমি কি চুপ থাকবে? ইয়া আল্লাহ, যাদের চোখে পানি নেই তাদের হৃদয় নরম করে দাও। যারা গাজার শিশুদের কান্না দেখে চুপ থাকে, তাদের বিবেক জাগিয়ে দাও। আর আমাদের অন্তর এমন করে দাও যাতে শহীদদের রক্ত বৃথা না যায়। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।